সাধারণ মানুষের অসংখ্য স্বপ্ন, সেই মহতী মানুষটি আমাদের মধ্যে উপস্থিত। আমার জেলার যে ঐতিহ্য, ছৌ এবং ঝুমুর, তার তাল বাদ্যে এই মুহূর্তে মুখরিত হয়েছে মানবাজার 1 নম্বর ব্লকের মাধবপুরের এই বিস্তীর্ণ প্রাঙ্গণটি। বাদ্যযন্ত্রের প্রত্যেকটি ধ্বনি আন্তরিকভাবে আমন্ত্রণ ঘোষণা করছে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য। এলাকার জনপ্রিয় নেতা, আদিবাসী নেতা স্বর্গীয় বলহরি মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন হলো। তারই পাশাপাশি একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম, এই মটোকে সামনে রেখে বিশ্ব সবুজায়নের স্বপ্ন পূরণের জন্য মানবিক মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ করলেন আবক্ষ মূর্তির পাশেই। আমরা উষ্ণ করতালি সহযোগে এই মুহূর্তটিকে আরো বেশি অভিনন্দিত করতে চাই। যারা উপস্থিত সুধীবৃন্দ রয়েছেন, দর্শক আসন সমৃদ্ধ করেছেন, জোরে একবার করতালি দেন। এই মুহূর্তটিকে আমরা স্মরণীয় করে রাখি। আপনাদের প্রত্যেকের সমবেত করতালিতে মুখরিত হোক এই ঐতিহাসিক মুহূর্তটি। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে এলাকার আদিবাসী নেতা, এলাকার প্রাণের মানুষ, প্রিয় মানুষ স্বর্গীয় বলহরি মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, পাশাপাশি বৃক্ষরোপণ। এইভাবে গুণীজন সম্বর্ধনা এবং বৃক্ষরোপণ, বিশ্বকে আবার সবুজ করে তোলা, এই সমস্ত ইতিবাচক কর্মসূচির মধ্য দিয়ে সভা মঞ্চের দিকে আস্তে আস্তে এগিয়ে এসেছেন আমাদের স্বপ্নের মানুষ, যার পদধূলি ধন্য হচ্ছে এই মুহূর্তে সমস্ত প্রাঙ্গণ। আমরা যারা উপস্থিত রয়েছি, পবিত্র শঙ্খধ্বনি নিনাদিত হচ্ছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্বাগতম। পশ্চিমবঙ্গের জননেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্বাগতম। পুরুলিয়া জেলাতে নিরাপদ পানীয় জলের সমস্যা সমাধানে মাননীয় মুখ্যমন্ত্রী জননেতা জাইকা সহায়তা প্রাপ্ত শুভেন্দু অধিকারী সুস্বাগতম। জল সরবরাহ প্রকল্প পুরুলিয়া। অভিনন্দন, সুস্বাগতম, শ্রদ্ধা আমরা জানাচ্ছি। এরই সাথে সাথে সভা মঞ্চে উপস্থিত ঘটেছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কর্তৃক এই মহতী ব্যক্তিত্বটির 8 ফেব্রুয়ারি দারুণ একটি মুহূর্ত, আমাদের সবার জন্য ভালো লাগার মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত। 1296 কোটি 25 লক্ষ টাকা। সভা মঞ্চে সংস্থা জাইকা উপস্থিত হচ্ছেন 889 কোটি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যে কথা বলছিলাম, যাকে ঘিরে পুরুলিয়ার প্রত্যেকটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে। 297 কোটি 99 লক্ষ টাকা। আমরা সকলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। মানুষের স্বপ্ন পূরণের কারিগর হয়ে উঠুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এই সমস্ত মানুষজন আপনার জন্য অপেক্ষা রয়েছেন। প্রত্যেকের ভীষণ স্বপ্ন আপনাকে ঘিরে। আমরা অনুরোধ জানাবো সম্মানীয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীকে আসন গ্রহণের, পাশাপাশি অনুরোধ জানাবো সমস্ত অভ্যাগতদের, যারা
আজকের এই সভামঞ্চের পাঁচটি উন্নয়ন অতিথি আসনকে অলঙ্কৃত করেছেন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। সবাইকে আমরা এক নজরে দেখে অনুরোধ নেওয়া যাক জানাচ্ছি, ব্লক ভিত্তিক পরিসংখ্যান হার্দিক ও পরিবারের সংখ্যা। আবেদন জানাচ্ছি নিজ নিজ আসন গ্রহণের। বাজার 1 8টি গ্রাম পঞ্চায়েত 2015 বেশ কিছু সামাজিক সম্ভাব্য জনসংখ্যা এবং মানবিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ঘটবে। এর অধীনে সবাই 30,846 নিজ নিজ আসন গ্রহণ করুন। সংযোগ দেওয়া হতে চলেছে। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানের একেবারে শুরুতেই সম্ভাব্য জনসংখ্যা দেশমাতৃকার চরণতলে আমাদের 455 অন্তরের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। 917টি নিনাদিত হবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বিরচিত সংখ্যা বন্দে মাতারাম 30,400 অমর মন্ত্র। এবং আমি পরিবার 18,000 সভামঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ সমস্ত বিদগ্ধ জন সম্ভাব্য জনসংখ্যা এবং 92,486 সমস্ত সুধী দর্শক সাধারণ সবাই একটু উঠে দাঁড়ান। 86 দেশমাতৃকার চরণতলে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হোক। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সাংসদ, সমস্ত সম্মানীয় বিধায়ক বিধায়িকা, মন্ত্রী মহোদয় সকলেই সভার সম্ভাব্য 1,84,581 জন নাগরিক वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्त्रश्यामलां मातरं वन्दे मातरम् भूषिता मातरं वन्दे मातरं वन्दे मातरम्। ধন্যবাদ। সবাই আসন গ্রহণ করুন। পরমেশ্বর দেশমাতৃকা আশীর্বাদ আমাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। সভামঞ্চে যারা বিরাজমান রয়েছেন প্রত্যেকেই আমাদের বিশেষ সম্মানের। যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিজন আমাদের আজকের এই অতিথি আসনকে অলঙ্কৃত করেছেন সকলেই স্বস্বক্ষেত্রে মহান। বিরাজমান রয়েছেন সকলের মধ্যমণি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোন্থা মহাশয়। সঙ্গে রয়েছেন পুরুলিয়ার জনপ্রিয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তাকেও অনুরোধ করছি উত্তরীয়। এবং আমার পুরুলিয়ার জেলার গর্ব ছৌ এবং ঝুমুর, যা আমার জেলা পুরুলিয়াকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করেছে, বিশ্ব দরবারে সুপরিচিত করেছে। সেই ছৌ মুখোশের মূর্তি মাননীয়র হাতে তুলে দিচ্ছেন যৌথভাবে। এরপর পুরুলিয়া জেলার সমস্ত বিধায়ক বিধায়িকাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা প্রত্যাশা করব এই সমস্ত মানুষজনের সুযোগ্য নেতৃত্বে যে স্বপ্ন সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ দেখা শুরু করেছে তার বাস্তবায়ন ঘটবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলবে আমার রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অজয় কুমার পোদ্দার মহোদয়, মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। একটু অভিবাদন গ্রহণ করুন। উপস্থিত রয়েছেন সুসম্মানীয় সাংসদ, কাজের মানুষ, কাছের মানুষ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়। উপস্থিত রয়েছেন শ্রী ক্ষুদিরাম টুডু, অনারেবল মিনিস্টার ইন স্টেট ট্রাইবাল ডেভেলপমেন্ট, মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। উপস্থিত রয়েছেন মাননীয় ভাস্কর ভট্টাচার্য মহাশয়, সুসম্মানীয় প্রতিমন্ত্রী পিএইচই বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে ওনার নাম বিঘোষিত হয়েছে মঞ্চ থেকে, আরো একবার বলি, শ্রীমতী গার্গী দাস ঘোষ মহোদয়া, সুসম্মানীয় প্রতিমন্ত্রী
বিদ্যুৎ সংযোজন বিভাগের দায়িত্বে রয়েছেন। উপস্থিত রয়েছেন সুসম্মানীয় প্রতিমন্ত্রী পিডব্লিউডি এবং বিসিডব্লিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী নদিয়া চাঁদ বাউরি, আমাদের একেবারে এলাকার মানুষ। যে দুজন ব্যক্তিত্বের কথা এর আগেও একবার বললাম, যে জাপানি সংস্থার আর্থিক সহায়তায় এই মানবিক প্রকল্পের শুভ উদ্বোধন আজ ঘটতে চলেছে। সুদূর জাপান থেকে আগত দুই ব্যক্তিত্ব, কেনজি মাতসুনো, মিস্টার কেনজি মাতসুনো, সুসম্মানীয় কাউন্সিলর, জাপান দূতাবাস। বিরাজমান রয়েছেন মিস্টার শোতা কৈডি, বর্ষিয়ান প্রতিনিধি, জাইকা ইন্ডিয়া। তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত রয়েছেন শ্রী সুদীপ কোন্থাম, মাননীয় জেলা শাসক পুরুলিয়া, এবং প্রত্যেক সম্মানিত অতিথি, জেলা পুরুলিয়ার প্রত্যেক সম্মানিত বিধায়ক বিধায়িকা এবং আরও যারা সভা মঞ্চে এই মুহূর্তে বিরাজমান রয়েছেন, যাদের উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে বারবার সমৃদ্ধ করছে, সেই সমস্ত প্রত্যেক মানুষকে আমরা, ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এরপর ডেকে নেব মাননীয় রণধীর কুমার, অনারেবল সেক্রেটারি পিএইচ ডিপার্টমেন্ট, অভ্যাগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় রণধীর কুমার মহোদয়। আপনাদের সকলকে আজকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি ওনার স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয় উপস্থিত রয়েছেন, আমি ওনার স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে মেম্বার অফ পার্লামেন্ট পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত রয়েছেন, আমি ওনার স্বাগত জানাচ্ছি। শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয় আমাদের এমওএস পিএইচডি রয়েছেন, আমি ওনারও স্বাগত জানাচ্ছি। আমাদের এমওএস পাওয়ার অ্যান্ড ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস এমওএস ম্যাডাম রয়েছেন গার্গিয়া দাস ঘোষ মহাশয়া, আমি ওনার স্বাগত জানাচ্ছি। আমাদের এমওএস পিডব্লিউডি নাদিয়ার চাঁদ বাউরি, যে এই জেলার এমএলএ রয়েছেন, আমি স্যারকেও স্বাগত জানাচ্ছি। অ্যান্ড আমাদের যে 9টা এমএলএ রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। লাভসন বাস্কে মহাশয়, শ্রী জলাধর মাহাতো মহাশয়, রহিদাস মাহাতো মহাশয়, বিশ্বজিৎ মাহাতো মহাশয়, সুদীপ কুমার মুখার্জি মহাশয়, মাইনা মুর্মু মহাশয়, কমলাকান্ত হাঁসদা, মামনি বাউরি ম্যাডাম, and Counselor of Japan, Senior Representative JICA, Principal Secretary Power, District Magistrate, MD JJM, Chief Engineer and Retired Chief Engineer JICA. আজকে আপনারা জানেন আমাদের পুরুলিয়া জেলাতে পুরুলিয়া পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম জাইকার সঙ্গে যা আমরা অনুদান পেয়ে, ঋণ পেয়ে আমরা এটা কাজ করেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন। আমি আর স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য নেক্সট প্রোগ্রামে আসার জন্য বলছি। ধন্যবাদ রণধীর বাবুকে তার স্বাগত বক্তব্যের জন্য। এরপর সেই মহেন্দ্রক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ হস্তে উদ্বোধন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ নলবাহিত জল প্রকল্পে। পুরুলিয়া যার সুবিধা পাচ্ছে, অবশ্যই আর্থিক সহযোগিতায় জাপানি সংস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করছেন এই ঐতিহাসিক প্রকল্পটির। করতালি পেতে চাইছি প্রত্যেকের জন্য একটি বিশেষ আবেগঘন মুহূর্ত। যে কথা বারবার বলছিলাম, রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়া পৌর এলাকায় 13 MLD জল সরবরাহ করা যাবে। সুতরাং এই যে প্রকল্প, যেটি শুভ সূচনা ঘটল মাননীয় মুখ্যমন্ত্রী শুভ হস্তে,
সেটি পুরুলিয়ার যে দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের তাকে অনেকটা সংকুলন ঘটাতে পারবে সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি, এবং মানবিক সরকারের কাছ থেকে যে প্রত্যাশা তার পূরণের পথে আমরা হাঁটছি। এরপর ডেকে নেব ডক্টর অজয় কুমার পোদ্দার, মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য, কারিগরি এবং পূর্ত দপ্তর, তার মূল্যবান বক্তব্য উপস্থাপনার জন্য। হ্যালো, এই মুহূর্তে মাননীয় অজয় কুমার পোদ্দার মহোদয়। সকল পুরুলিয়াবাসীকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে নমস্কার, জোহার। আজ পবিত্র শ্রাবণ মাসের সোমবার এবং মা মনসা পূজার শুভ তিথিতে পুরুলিয়া জেলার মানবাজার এই পুণ্যভূমিতে জাইকা সহযোগিতায় পশ্চিমবঙ্গ পাইপ জল প্রকল্প শুভ উদ্বোধন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের আশা, বিশ্বাস, আকাঙ্ক্ষাকে প্রতীক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু अधिकारी महाशय, कैबिनेट मंत्री श्री खुदीराम टुडू, माननीय सांसद ज्योतिर्मय सिंह माहातो, আমার রাজ্যের সহকর্মী আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রী নদিয়া চন্দ বাউরি, শ্রীমতী গার্গী ঘোষ, পুরুলিয়া জেলার সকল বিধায়কগণ, জাইকার প্রতিনিধি, পিএইচই দপ্তরে রণধীর কুমার, জল জীবন মিশনের ডাইরেক্টর শ্রী রাজর্ষি মিত্র, বিদ্যুৎ দপ্তরে প্রতিনিধি, পুরুলিয়ার ডিএম সিপি আধিকারিগণ, আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার বন্ধু এবং আমার প্রিয় পুরুলিয়াবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। দীর্ঘদিনের পুরুলিয়ার মানুষ পানীয় জলের সমস্যার সঙ্গে লড়াই করেছেন। আজ সেই সমস্যার স্থায়ী সমাধান দিকে আমরা এগিয়ে চলেছি। আজকের দিনে পুরুলিয়া জেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই মাধ্যমে রূপায়িত জাইকার মাধ্যমে আমরা জল প্রকল্প শুধু একটি জল প্রকল্প নয়, এটি হাজার হাজার পরিবারকে জীবন বিশুদ্ধি, পানীয় জল, উন্নত স্বাস্থ্য এবং নতুন সমৃদ্ধিকার সূচনা। এই প্রকল্পে মোট ব্যয় 1296 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে মানবাজার 1, বারাবাজার, আরসা, পুরুলিয়া, পুঞ্চা এই 5টা ব্লকে জল দেওয়া হবে। তাতে মোট 32টা গ্রাম পঞ্চায়েত, 87,000 পরিবার মোটামুটি শুদ্ধ পানীয় জল পাবেন। পাশে পুরুলিয়ার পৌরসভাতে আমরা বাল্ক জল সাপ্লাই করব। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার জনসেবা এবং রাজ্যের সার্বিক উন্নয়ন জন্য সম্পূর্ণভাবে প্রতিবদ্ধ। রাস্তা হোক, বিদ্যুৎ হোক, স্বাস্থ্য পরিষেবা হোক কিংবা প্রতিটি ঘরে বিশুদ্ধ পানি জল দেওয়ার পরিকল্পনা হোক, আজকে আমাদের সরকার প্রতিটি উন্নয়নমূলক পরিকল্পনাতে রূপায়ণ করেছে। মানুষের জীবনে প্রকৃতি পরিবর্তন আনার লক্ষ্যে নিরন্তর আজ কাজ করতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজ জোর করে ধন্যবাদ দিচ্ছি। উনার প্রেরণার জন্যই আজকে এই পরিকল্পনা আমরা পূর্ণ করতে পেরেছি। সবিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। পরবর্তী বক্তব্য উপস্থাপন করবেন সুদূর জাপান থেকে আগত জাপানি প্রতিনিধি মিস্টার কেনজি মাতসুনো। বারবার যাদের কথা আমরা স্বীকার করছি, যাদের আর্থিক আনুকূল্য ব্যতীত এই মহতি প্রকল্পের বাস্তবায়ন অনেকটাই অসম্ভব হতো, এই মুহূর্তে বক্তব্যে জাপান থেকে আগত কেনজি মাতসুনো মহোদয়। Shri Subendra Adhikari ji, Honorable Chief Minister, West Bengal, Shri Jyotirmay Singh Mahato ji, Honorable Member of Parliament, Ministers, Secretaries, and members of the Legislative Assemblies, Namaskar.
My name is Kenji. On behalf of Government of Japan and JICA, the ODA division of the Japanese government, I'd like to say thank you to the inviting us to this important event. It is my great pleasure to join this momentum time. It is very timely to have this opportunity to renew our commitment to contribute to improving people's life in Purulia and also in India. Last month, Ms. Tanae Takaichi, Prime Minister of Japan, visited Delhi and had a bilateral summit meeting with Prime Minister Modi. During the summit meeting, both leaders reaffirmed that a partnership based on common value, it is indispensable to navigate current difficult global situation. In the past, former Prime Minister of Japan, Mr. Shinzo Abe, said that strong India is Japan's interest, and strong Japan is India's interest. It stands the same, and this is more important today. Ladies and gentlemen, this Purulia Water Project is an embodiment of our partnership. Through JICA's ODA project, we would like to contribute to India to achieve the target Viksit Bharat 2047. Our ODA project is based on the principle of partnership. Here, I would like to say thank you to JICA, the government of West Bengal, and Purulia City, and all the stakeholders who made every effort to improve the people's life in Purulia. Next year marks 75th anniversary of Japan-India diplomatic relations. We wish this water project will be a contribute to the better life of Purulia and the people's life in India, and will be remembered as a monument for our partnership between India and Japan. Thank you. ধন্যবাদ।ありがとうございました。 Immense thankfulness to you for your contribution. সমস্ত পুরুলিয়া জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে আবারও হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরবর্তী বক্তব্য উপস্থাপন করবেন পুরুলিয়ার কাছের মানুষ, কাজের মানুষ, জনপ্রিয় সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো মহোদয়। জয় পুরুলিয়া কে, জয় জঙ্গল মহল, জয় পশ্চিমবঙ্গ, ভারত মাতা কে। বহুদিনের অপেক্ষার পরে আমাদের রাষ্ট্রবাদী বিচারধারার সরকার হওয়ার পরে প্রথমবার পশ্চিমবাংলার নূতন রূপকার জননেতা 10 কোটি পশ্চিমবাংলার জনসাধারণের হৃদয়কে যিনি ছুঁয়ে গেছেন, সেই জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হিসেবে পুরুলিয়ার মানবাজারে প্রথমবার তাকে করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো। জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী অজয় পোদ্দার মহাশয়, মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয়, মাননীয় মন্ত্রী
নদিয়ার চাঁদ বাউরি মহাশয়, মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়, মাননীয় মন্ত্রী গার্গী দাস ঘোষ মহাশয়া, পুরুলিয়ার জনপ্রিয় বিধায়কগণ, তার সঙ্গে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অধিকারীগণ, সমাজসেবীগণ এবং আমার সামনে যারা এই পুরুলিয়া এবং মানবাজারের ভাই বোনেরা যারা দীর্ঘ অপেক্ষা করে বসে আছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক অধিকারী, পুলিশ কর্মচারী, সকলকে আমার নমস্কার, প্রণাম। আমরা এসেছি প্রায় 11টা, 11:30টার দিকে, প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছি এবং আমাদের পশ্চিমবাংলার জননেতাকে আমরা এখানে মঞ্চে উপস্থিত পেয়েছি। আজকে সরকারি প্রোগ্রামের হিসেবে প্রথমবার তিনি উপস্থিত হয়েছেন। এর আগে বিরোধী দলনেতা হিসেবে পুরো চষিয়ে বেরিয়েছেন জঙ্গলমহলে। প্রত্যেকটি বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটি ব্লকে তার প্রবাস হয়েছে, সেই সময় আমরা আলাদা ভূমিকায় পেয়েছি। আজকে সরকারি প্রোগ্রামে বড় একটা যোজনার তার শুভ উদ্বোধনীর জন্য উপস্থিত হয়েছেন এবং তার শুভ উদ্বোধনী হলো। মাননীয় মন্ত্রী আমার আগে বক্তব্যে ক্লিয়ার বলেছেন আজকের বিষয় নিয়ে। 6টি জায়গাতে 5টি ব্লক সমেত মিউনিসিপ্যালিটি পুরুলিয়ার প্রায় 6.5 লক্ষ মানুষ এই পানীয় জল ডাইরেক্ট পাবে। 87,000-এর উপরে পরিবার ডাইরেক্ট এখান থেকে লাভ পাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 3 মাস করতে চলেছেন তার কার্যকাল, আর এই 3 মাসেই পশ্চিম বাংলার মানুষ দেখেছেন কিভাবে কাজ করতে হয়। 3 মাস আগের বিষয় আর 3 মাস পরের বিষয় দেখুন। আমি রাজনৈতিক মঞ্চ নয়, সেই জন্য আমি রাজনৈতিক বক্তব্য রাখতেও চাই না। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে, যেভাবে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বর্ডারে দীর্ঘদিন থেকে অনুপ্রবেশের জন্য বাংলার মানুষ তাদের নিজি সুরক্ষার জন্য সবসময় হাহাকার করে থাকতেন। বর্ডারের মানুষ, বাংলার মানুষ কেউ সুরক্ষিত ছিলেন না। সরকার হওয়ার পরে প্রথমবারেই আপনি তার ক্যাবিনেটে ঘোষণা করেছেন বিএসএফকে জমিন হস্তান্তর করার জন্য। আমি এই মঞ্চের থেকে তাকে আমি ধন্যবাদ জানাবো তার এই কার্যকালের জন্য। আমাদের পুরুলিয়ার জন্য মাননীয় বিধায়কগণ, মন্ত্রীগণ যা যা অনুরোধ করেছিলেন তার থেকে দ্বিগুণ দিয়েছেন এই বাজেটে। আমাদের এখানে হাসপাতালের সমস্যা, ভিন রাজ্যে পর্যন্ত যেতে হয় আমাদেরকে ট্রিটমেন্টের জন্য। এই মানবাজারে তিনি কথা দিয়ে গেছিলেন, কথা রেখেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল উনি ঘোষণা করে গেছেন, আর সেই হসপিটালের কাজ খুব দ্রুত গতিতে শুরু হতে চলেছে। পুরুলিয়ার মানুষ অনেক দিন থেকে ডিমান্ড করেছিলেন কি দীর্ঘদিনের ছড়রা যে এরোড্রাম সেটা একদম পুরোপুরি বন্ধ হয়ে আছে, সেখানে যদি এয়ারপোর্টের ব্যবস্থা হয়। পুরুলিয়ার মানুষের সাড়া পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বাজেটেই ঘোষণা করলেন উড়ানের মাধ্যমে আমাদের এখানের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট চালু হতে চলেছে, নতুন কাজ শুরু হতে চলেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। আর একটা প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন, সেটাতে মেরায় অন্ধকার হয়ে যাবে যেতে যেতে। অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই বিষয় আছে, এক একটা যদি বলতে যাই দীর্ঘ সময় যাবে। 3 মাসের যে কার্যকাল, আমার মনে হয় কোনো সরকার 3 বছরে সেই কার্যকাল পুরা করতে পারেনি। 3 মাসে মাননীয় শুভেন্দু অধিকারী সেটা দেখিয়ে দিয়েছেন। এক একটা যদি আমি বলতে চাই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমাদের পুরুলিয়ার জন্য বিশেষ করে যেরকম ভাবে উনি আমাদেরকে আশীর্বাদ করে গেছেন, পুরুলিয়ার মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন, শুধুমাত্র হাসপাতাল নয়, ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য ট্যুরিজম সার্কিটের যে ঘোষণা করা, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে রাস্তাঘাটের যে বিষয় সব কিছু উনি শুনে এবং সঙ্গে সঙ্গে বিভাগীয় যে দপ্তর আছে সেখানে আদেশ দিয়ে দিয়েছেন, দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে আমি এটুকুই বলবো কি এতটা জল ঝড়ে, এতটা প্রাকৃতিক দুর্যোগে আপনি কথা দেওয়ার মানুষ, সেই জন্য আপনি উপস্থিত হয়েছেন। যেরকম বিপরীত পরিস্থিতিতে আপনি আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আপনি উপস্থিত হয়েছেন, তার জন্য আবার আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি সর্বশেষে এটুকুই বলতে চাই কি পুরুলিয়ার মানুষ
এতদিন ধরে অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, আপনার কার্যকালে সেই সবগুলো আর কিছুই আমরা বুঝতে পারছি না। আমরা যেরকমভাবে আপনি কাজ করে যাচ্ছেন, আমাদের জন্য যেরকমভাবে আপনি করে যাচ্ছেন, আগামী দিনেও আমরা এরকমই আশা করব। আপনার নেতৃত্বে বাংলা এগোচ্ছে, আপনার নেতৃত্বে পুরুলিয়া এগোচ্ছে, আপনার নেতৃত্বে জঙ্গলমহল এগোচ্ছে। বিশেষ করে আরেকটা আমি বলতে চাই, যেটা হচ্ছে করাপশন। এবং এতদিন ধরে মানুষ দৈনিক দেখতো দুর্নীতির, কি টিভির চ্যানেল খুললে কিংবা আপনার খবরের কাগজে খুললে এর আগে কি দেখা যেত, অমুক জায়গায় কাটমানি নিচ্ছে, অমুক জায়গায় তোলা আদায় হচ্ছে। সরকার আসার পরে জিরো টলারেন্স সরকারের যে নীতি, সেই নীতিকে আমি সাধুবাদ জানাই এবং দুহাত তোলে পুরুলিয়ার মানুষ, পশ্চিমবাংলার মানুষ এই নীতিকে আপনার স্বাগত জানাই। খুব সুন্দরভাবে আপনার কার্যকালে কাজ হচ্ছে। ভালো থাকুন, আপনারা সকলেই সুস্থ থাকুন। ভারত মাতাকে। নিরন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। অবশ্যই এবং আক্ষরিক অর্থেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণের কারিগর হয়ে উঠেছেন। তাই প্রত্যাশা প্রতিটি মুহূর্তে বাড়ছে। পরবর্তী বক্তব্যে যাবার আগে আবার উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এরপর পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিতরণ যে সংস্থা, তার পক্ষ থেকে বেশ কয়েকটি সামাজিক দায়বদ্ধতা এবং কর্মসূচির অধীনস্থ এই চলতি যে অর্থবর্ষ, তার অধীনে পুরুলিয়া, দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য গৃহীত 7টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। এই প্রকল্পগুলির উদ্দেশ্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপত্তা, জনপরিবহন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। এবং এই যে প্রকল্প, তার যে বিবরণী আমরা সরাসরি মঞ্চের একেবারে পেছনে স্লাইডের আকারে প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি। স্লাইড বা প্রদর্শনীটি চলতে থাকুক। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা প্রাপ্ত হচ্ছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমি ঘোষণা করছি। পাশাপাশি অনুরোধ রাখছি প্রধান শিক্ষক মহোদয়দেরকে তারা মঞ্চে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ হস্ত থেকে যে অনুমতিপত্র, স্যাংশন লেটারটি গ্রহণ করবেন। বুর্দা হাই স্কুল এইচএস, ঝালদা হাই স্কুল, করতালি পেতে চাইছি, হাই স্কুল এইচএস, বাগমুন্ডি হাই স্কুল এইচএস, চণ্ডীতলা শিক্ষা নিকেতন এইচএস, চিরুডি বিবেকানন্দ হাই স্কুল এইচএস, বামুন্ডিয়া হাই স্কুল এইচএস, উদয়পুর হাই স্কুল এইচএস, করাডি জেডিআর হাই স্কুল এইচএস, গোবিন্দপুর হাই স্কুল এইচএস, চাকলতোর হাই স্কুল এইচএস, ডুরকু অরবিন্দ বিদ্যাপীঠ এইচএস, কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় পুরুলিয়ায় অবস্থিত এইচএস, পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠ এইচএস, চিত্তরঞ্জন হাই স্কুল শহর পুরুলিয়ায় অবস্থিত এইচএস, বাবুগ্রাম এসএম হাই স্কুল এইচএস, রাঙ্গাদাঙ্গা হাই স্কুল এইচএস, দক্ষশিলা হাই স্কুল এইচএস। দ্বিতীয়ত, জেলা পুরুলিয়ার বেশ কয়েকটি ব্লকে 6টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শৌচাগার সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। একে একে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ হস্ত থেকে স্যাংশন লেটার গ্রহণ করছেন। যে কথা বারবারই বলছি, প্রত্যেকটি মুহূর্তে এই সভা মঞ্চে এক একটি করে নান্দনিক ক্ষণ বিরচিত হচ্ছে। এটা অবশ্যই আমার জেলা পুরুলিয়ার যে কথা বলছিলাম, সামাজিক এবং সাংস্কৃতিক এবং সার্বিক মানোন্নয়নের একটা বিকাশের পথকে সুগম করছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষা যেখানে জাতির উন্নতির প্রধান হাতিয়ার, সেই অর্থে শিক্ষকরা জাতির উন্নতির মেরুদণ্ড। সেই সমস্ত সম্মানীয় শিক্ষকগণ সব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্যাংশন লেটার গ্রহণ করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যাদের নাম আমরা বলেছি, আপনাদের সংখ্যাটা জানিয়ে দিস। জেলা পুরুলিয়া 17টি উচ্চ মাধ্যমিক স্কুল বলাই বাহুল্য। আপনারা শুনতেই পেলেন প্রত্যেকটি বিদ্যালয়ের পরে আমরা এইচএস কথা বলেছি। তাদের প্রত্যেককে এই প্রকল্পের আওতাধীন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
এই মুহূর্তটিকে আপনারা করতালি সহযোগে স্মরণীয় করে রাখুন। উপস্থিত প্রত্যেকটি সুধী দর্শক সাধারণ, আমরা এই মুহূর্তে ডেকে নেব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহোদয়কে। তিনি এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ হস্ত থেকে স্যাংশন লেটার গ্রহণ করুন। এইগুলো আছে, এটা একটু বলি। তৃতীয়ত, আমরা সুদূর জল ঢাকায় উপস্থিত মাননীয় এমপি এমএলএদের সঙ্গে ভিডিও কনফারেন্সের একটা যোগাযোগ স্থাপন করেছি, যেখানে উপস্থিত রয়েছেন শ্রী রাজু বিস্তা মহাশয়, মাননীয় সাংসদ দার্জিলিং লোকসভা, শ্রী নমন রায় মহাশয়, মাননীয় বিধায়ক দার্জিলিং বিধানসভা, শ্রী ভারত কুমার ছেত্রী মহোদয়, মাননীয় বিধায়ক কালিম্পং বিধানসভা। এদের আন্তর্জাতিক এবং আন্তর্জালিক উপস্থিতি আজকের এই যে ভিডিও কনফারেন্স এবং সভা মঞ্চকে সমৃদ্ধ করেছে। যে সমস্ত এলাকাগুলিতে এই সমস্ত সুবিধাপ্রাপ্ত হবে, রিম্বিক লোধোয়া 100টি সৌরচালিত পথব্যাতী, চেউরি বোটে গ্রাম রাস্তা ও নিকাশির ব্যবস্থা, জল ঢাকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বাস পরিষেবা, রোলিং বাজার রাঙ্গিয়া রাস্তা সংস্কার, জল ঢাকা বেসিক বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়ন, এইসব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার আর্থিক অনুমোদন স্বীকৃত হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের করতালি আবারও পেতে চাই। প্রত্যেকটি মুহূর্তে আপনাদের করতালি মানবিক সরকারের প্রত্যেকটি মানবিক পদক্ষেপকে যেন কর্নিশ জানাচ্ছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী আরো একবার যে জাইকা প্রজেক্টের শুভ উদ্বোধন আরো একটি বার করবেন আমাদের সকলের স্যাটিসফ্যাকশনের জন্য। আমরা সত্যি দারুণভাবে আপ্লুত এবং সন্তুষ্ট জেলা পুরুলিয়া একজন মানুষ হিসাবে। আমাদের আনন্দের ভাষা নেই। চিরবঞ্চিত পুরুলিয়া, যেখানে পানীয় জলের একটা নিদারুণ হয়ে ওঠার জন্য, এবং যে কথা প্রত্যাশা আপনার কাছে কিন্তু প্রতিটি মুহূর্তে বেড়ে চলেছে পুরুলিয়াবাসীর। এরপর যে মানুষটির মুখনিসৃত কথা শোনার জন্য 10টা থেকে অসংখ্য মানুষ, মাননীয় সাংসদ বলেছেন, প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতাকে নস্যাৎ করে দিয়ে এখানে উপস্থিত রয়েছেন, এবং আপনাদের উপস্থিতি বারংবার এটা প্রমাণ করেছে যে তিনি সার্থক অর্থেই জননেতা। সেই জননেতা পশ্চিমবঙ্গের সুসম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের ভীষণ ভীষণ ভালোবাসার মানুষ মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের বক্তব্য আমরা মুগ্ধ হৃদয়ে শ্রবণ করব। हेलो। भारत माता की, भारत माता की। সমবেত অপরূপ সুন্দরী জঙ্গলমহলের মানবাজার এলাকার জনতা জনার্দন, আমাদের শুভচিন্তক, আশীর্বাদক, গণদেবতা, ভদ্রমণ্ডলী, আমি নির্বাচনী প্রচারে এসেছিলাম এই মাঠে। আপনারা আমাকে এবং আমাদেরকে আশীর্বাদ না দিলে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে জল প্রকল্পের উদ্বোধনে আসার সুযোগ হতো না। তাই ময়না মুর্মুকে দুহাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, টাইম ছিল 12টা 30। অন্ডাল থেকে এই রাস্তা 130 কিলোমিটার, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, আপনারাও অনেকটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি পুরো রাস্তা 2 ঘন্টারও বেশি সময় লেগেছে আমি আপনাদের কাছে এসেছি, এবং আমাদের
জাপান সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে উদ্বোধন করেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার রাস্তায় আসার ফলে একটা সুবিধাই হলো, প্রচুর জলযাত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেউ জল ঢেলে ফিরছেন, কেউ জল ঢালতে যাচ্ছেন। তাই আজকের দিনে বাবা মহাদেবকে স্মরণ করি, হর হর মহাদেব। আমাকে সাংসদ বলছিলেন যে দাদা এমন একটা দিনে যাচ্ছেন, বাঁকুড়া পুরুলিয়ার অন্যতম বড় উৎসব মা মনসা পুজো আগামীকাল। উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ এক ঐতিহ্য, এ এক সংস্কৃতি, এ এক ধর্মীয় পরম্পরা। সেই পরম্পরা মেনে মা মনসা পুজো আগামীকাল, উৎসব চলবে আরো 2-3 দিন। আমি আপনাদের সকলকে মা মনসা পুজোর প্রাক্কালে অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিগত সরকার যা করেনি আমরা তাই করতে চলেছি। আগামীকাল বাঁকুড়া পুরুলিয়া জেলায় সরকারি ছুটি থাকবে। আমাদের মঞ্চে উপবিষ্ট, I would like to convey my best wishes. Both are coming from, one from the JICA, another from the respected Embassy Japan. Both are very close friend of India. The Prime Minister of Japan and Prime Minister of India, both are working all together. Both are very close friends. I would like to convey again my regards to the Japan government. আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট, যে দপ্তরের কর্মসূচিতে আমি আজকে হাজির, ডাক্তার অজয় পোদ্দার। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, MOS। পুরুলিয়া জেলার প্রতিনিধি ক্যাবিনেটে MOS নদিয়া চাঁদ বাউরি এবং মাননীয় MOS পাওয়ার এবং নন কনভেনশনাল এনার্জি গার্গী ঘোষ মহোদয়া। মাননীয় লোকপ্রিয় সাংসদ, তিনি সব সময় আপনাদের কথা বলেন, জ্যোতির্ময় সিং মাহাতো। উপবিষ্ট আছেন স্থানীয় বিধায়িকা ময়না মুর্মু এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার জঙ্গলমহলের আমার দাদা ক্ষুদিরাম টুডু মহোদয়, তাকেও জোহার জানাই। আমাদের অসংখ্য বিধায়করা রয়েছেন। আমি যেহেতু এখান থেকে রঘুনাথপুরে যাব, আমার কলিগ MLA-রা আমাকে নিশ্চয়ই বলবেন যে আর কার নাম বলার দরকার নেই। লোকাল MLA সহ পুরো পুরুলিয়ার MLA, দুর্গাপুরেরও একজন MLA এসেছেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সামাজিক নেতা অজিত প্রসাদ মাহাতোকে। ধন্যবাদ জানাই রাষ্ট্রবাদী প্রচারক শঙ্কর মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য আমার সকল সতীর্থকে। উপবিষ্ট PHE দপ্তরের প্রধান সচিব রণধীর কুমার, পাওয়ার ডিপার্টমেন্টের প্রধান সচিব শান্তনু বসু, রাজশ্রী মিত্র, জেলা শাসক, জেলার পুলিশ সুপার এবং আয়োজক যারা, তাদেরকে
আমার প্রিয় জঙ্গলমহলের প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রশাসনের কর্তারা, সকলকে ধন্যবাদ। আজকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের, এনডিএ সরকারের 100 দিন পূরণ হলো। আর আজকেই আমরা আপনাদের পুরুলিয়ার দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের যোগ্য দাবি, আমরা স্বাধীনতার 80তম বর্ষ পালন করলাম, আর পুরুলিয়া বাঁকুড়াতে পানীয় জল এলো না, এ জিনিস আমাদের যন্ত্রণায় ছিল। আমি ধন্যবাদ জানাবো জাপান সরকার তথা জাইকাকে 1296.25 কোটি টাকার এই প্রজেক্টে তারা 889.06 কোটি টাকা দিয়েছেন। এর ফলে 5টি ডেভেলপমেন্ট ব্লক, বড়াবাজার, মানবাজার 1, মানবাজার পুরুলিয়া 1, পুঞ্চা, আড়সা এবং পুরুলিয়ার পৌর এলাকা, মোট 87,271টি পরিবার, 458টি মৌজা, 8,13,000 মানুষ, তাদের বাড়িতে দৈনিক জনপ্রতি 70 লিটার পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এই প্রজেক্টের মধ্য দিয়ে। আমরা ধীরে ধীরে পুরুলিয়া, বাঁকুড়ার, পশ্চিম বর্ধমানের এই জল কষ্ট দূর করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 27,000 কোটি টাকা দিয়েছিল বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি এখানেই সভাতে জিজ্ঞেস করেছিলাম, নল আছে? আপনারা বলেছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম জল আছে? আপনারা বলেছিলেন না। অর্থাৎ নল আছে কিন্তু জল নেই। এই ব্যবস্থা হয়েছে বলে আমরা জল জীবন মিশন তার সুফল নিতে পারিনি। আমি সরকারে আসার পরে আমরা ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে এবং প্রত্যেকটি গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব। আমাদের সরকারের বেশি দিন হয়নি, এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। যে কথা জ্যোতির্ময় সিং মাহাতো বলেছেন তার বক্তৃতায়, বর্ডারে জমি 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে BSF কে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য। সাংবিধানিক কর্তব্য মেনে আমরা সেন্সাসের কাজ, জনগণনার কাজ শুরু করেছি। আমরা ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা অবৈধভাবে যাদের OBC করা হয়েছিল তাদের বাতিল করে দিয়েছি। আপনারা জানেন কুম্ভকার, স্বর্ণকার, তিলি তেলি এবং কুর্মী সমাজ সহ আমাদের যাদব সমাজ সহ যারা প্রকৃত OBC, নাপিত সহ তারা সুযোগ পেতেন না।
ভোট ব্যাংকের স্বার্থে আর তোষণের রাজনীতিতে অবৈধ ওবিসি করে দেওয়া হয়েছিল। আমরা ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। ওই পচা আপনাদের আটাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা ভালো গম পাবেন, তার ব্যবস্থা আমরা করেছি। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করার জন্য আমরা আয়ুষ্মান ভারত কালকে চালু করে দিয়েছি। 1.5 কোটি পরিবারের 6 কোটির বেশি লোক, ইনক্লুডিং আমার আশা আইসিডিএস দিদিরা এবং 70 ঊর্ধ্ব সমস্ত সিনিয়র প্রবীণ নাগরিকরা ভারত, পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষের 38,000 হসপিটালে, প্রাইভেট এবং সরকারি হসপিটালে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারলেন না তাদেরকে একইভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে একেবারে সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আমরা আরো 80 লক্ষ পরিবারকে যুক্ত করতে চলেছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি যারা পাওয়ার যোগ্য নয়। 1,000 জন তো টাকা ফেরত দিয়েছে। আমরা সেই 10,20,000 পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় তারা অপেক্ষা করছিলেন সরকার তো বদল হলো, আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা। আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি। আইসিডিএস এ বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, আমরা করেছি 10 টাকা। আশা আইসিডিএস এর 5,000 টাকা ভাতা আমরা বাড়িয়েছি। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি। পেনশনার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া। শুধু তাই নয়, আমাদের স্কুলে বাচ্চাদের মিড ডে মিল ছিল 10 টাকা আর প্রাইমারিতে ছিল 6 টাকা 78 পয়সা। বিজেপি সরকার প্রাইমারির বাচ্চাদের খাবারের জন্য তাদেরও 10 টাকা করে দিয়েছে যাতে তারা ভালো খাবার পায়। কলকাতাতে 2,45,000 ছাত্র ছাত্রী ইস্কনের খাবার পাচ্ছেন। বিরোধীরা বলছিল এ বিজেপি আসার পরে ইস্কনের প্রসাদ খাওয়াবে, ডিম কোথায়? আমরা ইস্কনের শুদ্ধ খাওয়ারও যেমন দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ারও ব্যবস্থা করেছি। এর পরের তালিকাতে আমরা পুরুলিয়াকেও যুক্ত করেছি। পুরুলিয়ারও মিড ডে মিল ইস্কনকে আমরা দেব।
রাঁধুনিরা তারা নিশ্চিত থাকুন তাদের কারো কাজ যাবে না, এবং সপ্তাহে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে 2 দিন করে ডিম সিদ্ধ তাদেরকে দেব। আপনারা ভাবতে পারেন 2017 সালে হসপিটালে কারা যায়? আপনারাই যান। 2017 সালে 3 বেলা খাওয়ার 56 টাকা 40 পয়সা ছিল। আজকে 26 সাল, এই টাকায় খাওয়ার হয় না। আমি পিজি হসপিটালে গিয়ে দেখে এসেছি, বলে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাতেও কুমড়ো। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? বলে 56 টাকা 40 পয়সা রুগী প্রতি বরাদ্দ, এই টাকাতে 3 বার খাওয়ার দেওয়া যায় না। আমরা আগস্ট মাস থেকে হসপিটালে 110 টাকা করে দিয়েছি, যাতে 3 বেলা আপনাদের ভালো খাবার দেওয়া যায়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31 জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। নিশ্চিন্ত থাকুন, 125 দিনের কাজ আপনারা পাবেন। নতুন জব কার্ড হবে, আপনারা নতুন করে জব কার্ড করুন। বিকশিত ভারত জি রামজি, আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে, এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। পুরনো জব কার্ড যারা আছে তারা তো পাবেনই, নতুন জব কার্ড করার সুযোগ আছে, আপনারা সবাই করবেন। 34,500 টাকা বছরে আপনারা সরকারের পক্ষ থেকে পাবেন। এই সরকার আপনাদের সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর, যারা 300 ইউনিট করবেন 78,000 টাকা ভারত সরকার দিচ্ছে। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবকে আলাদা 15,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। এখন অবধি 4,800 বাড়িতে এই 100 দিনে আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘরে লাগিয়ে দিয়েছি সোলার প্লেট। বিদ্যুতের বিল দিতে হচ্ছে না। আপনারাও এগিয়ে আসুন, বাড়িতে সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল দিতে হবে না। আর পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে
থাকবে। শুধু তাই নয়, আমাদের এসসি এসটি, আমাদের কুর্মী, আমাদের জঙ্গলমহল, যেহেতু 2019 থেকে আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনাদের বঞ্চনা করা হয়েছে। এই বঞ্চনা দূর করার জন্য আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট, বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোনো বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন। আজকে বিদ্যুৎ দপ্তর থেকে অনেক সিএসআর স্কুলগুলোতে অনেক কাজ দেওয়া হয়েছে। আগামী দিনেও আমরা আরো কাজ করব। এবারের বাজেটে স্বাস্থ্য, পুরুলিয়ার এয়ারপোর্ট, আরো অনেক উন্নয়নের কথা জ্যোতির্ময় সিং মাহাতো উল্লেখ করেছেন। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। 5 বছরের জন্য সময় দিয়েছেন। আমরা সব এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনাদের কাছে। 100 দিন দেখেছেন, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম, জাতীয়তাবাদ সব আমরা রক্ষা করব। আমরা ভোটের আগে বলেছিলাম কুড়মালি ভাষাকে 8ম তফসিলে আনব। আমরা যথাসময়ে করব। ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ মাহাতোদের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর সঙ্গে অজিত বাবু সহ অনেকে দেখা করে এসেছেন। আমরা যা বলি তাই করি। আমরা কুড়মালি বোর্ডের উন্নয়নের জন্য, কুর্মী বোর্ড উন্নয়নের জন্য এবারে বাজেটে 50 কোটি টাকা দিয়েছি। ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য। শুধু তাই নয়, আদিবাসীদের নিয়ে ক্ষুদিরাম টুডু মহোদয় আছেন। আমাদের অনেক প্রকল্প আছে, অনেক প্রকল্প আমরা আনছি। ধরতি আবা প্রকল্প, একলব্য বিদ্যালয়, আদিবাসী ইউনিভার্সিটি এবং আমাদের লোধা, সবর, ওরাও সহ বেশ কিছু প্রাচীন জনগোষ্ঠী, তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গলমহলে আদিবাসী, কুর্মী, কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা, আপনাদের পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার মুখ্যমন্ত্রীর। আমি সেটা করে দেখাবো। প্রত্যেকটি এলাকাতে আপনারা এই ধরনের যা প্রস্তাব আসবে দেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর আমি নিজের হাতে রেখেছি। এই জন্য রেখেছি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এই এলাকা উন্নয়নে পিছিয়ে। এর জন্য বিগত তৃণমূল সরকার মাত্র 6 কোটি খরচ করেছে, আর আমাদের সরকার 1600 কোটি টাকা এবারে খরচ করব। প্রত্যেক জেলা শাসককে 2.5 কোটি টাকার স্কিম,
প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে 50 লাখ টাকার স্কিম দিতে আমি বলেছি। ব্যাপক উন্নয়ন হবে। কমিউনিটি হল, জহর থান, আরো যা যা আপনাদের এখানকার উন্নয়ন সংস্কৃতিকে করার জন্য করব। ICDS সেন্টার, বিদ্যালয় নতুন করে সেজে উঠবে। ভীষণ গরম হয়, আমি বলেছি ACDCL কে যে বাঁকুড়া পুরুলিয়ায় সব স্কুলে ফ্যান লাগিয়ে দিন, বাচ্চাদের সব স্কুলে ফ্যান লাগান, অ্যাকোয়াগার্ড লাগান, বালিকা বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিন লাগান, আরো আরো উন্নয়ন করুন। সর্বোপরি এই এলাকার প্রচুর যুবক পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে, আসুন ফিরে আপনারা, শিল্পে ভরিয়ে দেব। আমি কিছুদিন আগে মেজিয়া এসেছিলাম, শ্যাম স্টিলের নতুন কারখানা, তার 15,000 কোটি টাকার ভূমি পূজন করে গেছি। সেখানে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান হবে। আজকে এখান থেকে যাচ্ছি রঘুনাথপুরে, অমিত মেটালিক, তারা এখানে 4,000 কোটি টাকা ইনভেস্ট করছে। ওরাও কথা দিয়েছে আমাকে এবং আমাদের মামনি বাউরিকে, যতীন্ময় সিং মাহাতোকে, তারাও জঙ্গলমহলের অদক্ষ শ্রমিক 10,000 জনকে কাজ দেবে। এখান থেকে 60 কিলোমিটার গাড়িতে গিয়ে আমি এই জঙ্গলমহলে আরো একটি শিল্পের ভূমি পূজন করব। জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে, কাজ দিতে হবে, কাজ দিতে হবে। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ, বালির ঘাট বন্ধ। আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গেছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাস, জেলা শাসক আছেন, কত টাকা করে দিচ্ছেন আবাসে যারা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ আবাস? না বালি না, ওদের 1500 টাকা, 1200 টাকা করে পশ্চিমবঙ্গ আবাস এবং প্রধানমন্ত্রী আবাস, তারা পাবেন 1200 টাকা করে বালি। একটু সময় দিন, সব অবৈধ ভাটগুলোকে রেগুলারাইজ করতে দিন। আপনারা তো চান সরকারের টাকা সরকারের ঘরে আসুক, সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। হসপিটাল, স্কুল ভালো হবে। তাই সব বালির ঘাটকে আমরা বৈধকরণ করব, তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা, প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল, খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছি, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়,
দুটো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন। কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। সকলকে অভিনন্দন জানিয়ে 100 দিনের কাজে অপরূপ জঙ্গল, সুন্দর জঙ্গলমহল, একদিকে পাহাড়, একদিকে সবুজ, সহজ সরল সাদাসিধা মানুষ। শ্রাবণের শেষ সোমবার, আগামীকাল মা মনসা আসছেন। উৎসবের পরিবেশ। আজকে জল দিয়ে গেলাম আপনাদের। আজকে যে জল দিয়ে গেলাম, আমি এই জেলাতে আগে প্রথম এসেছি অযোধ্যার পাহাড়ে। আমি অযোধ্যার পাহাড় বলরামপুর থেকে এই জেলায় আমার প্রবেশ। আজকে মুখ্যমন্ত্রী হয়ে জল দিয়ে গেলাম জাপানের সাহায্য নিয়ে। এটাই আমার বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার অন্তর থেকে, আমার প্রাণ থেকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি। জঙ্গলমহল, জঙ্গলমহল, জঙ্গলমহল। হৃদয়ের সমস্ত আবেগ মিশ্রিত শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে। অনেকক্ষণ ধরে না থামতে থাকা মানুষের যে করতালি, তা বারংবার প্রমাণ করলো আপনার প্রতি ওদের অকৃত্রিম ভালোবাসা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সভামঞ্চ আলো করে থাকা সমস্ত বিদগ্ধ মানুষের উপস্থিতিতে মূলত প্রকল্প উদ্বোধনমূলক যে অনুষ্ঠান, সবাই একটু আসন গ্রহণ করুন, তার সমাপ্তির পথে আমরা এইবারে হাঁটব। এরপর কবিগুরু বিরচিত বা স্বাধীন ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশিত হবে। আমরা সবাই দণ্ডায়মান হয়ে আবারও দেশ মাতৃকার চরণতলে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করব এবং যে আশ্বাস, যে ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন, সেই এক বুক বিশ্বাস নিয়ে আমরা নিজ নিজ গৃহে প্রস্থান করব। এরপর সমবেত জাতীয় সঙ্গীত নিনাদিত হবে সভামঞ্চের প্রত্যেকটি প্রান্ত। আবারও সকলকে ধন্যবাদ। আমরা আবারও অন্তিমে দেশমাতৃকার আশীর্বাদ প্রার্থনা করব। আমরা যে প্রত্যাশা দিয়ে শুরু করেছিলাম, সেই প্রত্যাশা আরও দ্বিগুণ হলো, ত্বরান্বিত হলো। সকলকে ধন্যবাদ। সুস্থ সংস্কৃতি বিকশিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।